এবং শুধু আর ডরাবি দিন তোরা আগামী খালাল্লাহ কিয়ামতের দিনের লাই হনে কি ফাতাইয়স এই ব্যাপারে চিন্তা করিবে লড়া দিয়ে আল্লাহ, ঠিক কিনা মত না? প্রত্যেক নফস প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে দেখে সে আগামী দিনের জন্য, এখানে আগামী দিন মানে হাসরের ময়দানের জন্য সে কি পাঠাচ্ছে, সে কি পুঁজি অর্জন করতেছে, সে ব্যাপারে আল্লাহর নির্দেশ, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে একমাত্র ইমানদার হলেই আখিরাতের ময়দানত হাসরের ময়দানত বাসিবাল্লাহ বলে প্রস্তুতি লদি ইমানদার হলে মুত্তাকি হলে, ঠিক কিনা মত না? ইমানদার হারা আল্লাহর ওলি হল, ইমানদার হারা আল্লাহর ওলি হল, মুত্তাকি হারা আল্লাহর ওলি হল। ইতার মত আর ইমানের যদি মজবুত রাখি, ইতার মত যদি আর আল্লাহরে ডরাই দেই, ইনশাআল্লাহ আরো সেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হইলেও আমরা নিরাপদে থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা মত না? আর কি দেখুন একটা মত না নিরাপদ তাইকুম আল্লাহ আর কবুল করুক। একাদুর শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কিয়ামতের ময়দানে অনেক কিছু লুকা যাবে না, হলো আরজুল আমাল ওয়াল হিসাব, হিসাব দামল বে কি করা যাবে, ফাঁস করা যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কিয়া যাররা পরিমাণ অনুপরিমাণ বালা হাম করলি ইয়ানিতে কিয়ামতের ময়দানে দেব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহর কোরআনে হবে খারাপ ফান গল্লো ইয়ান কোয়ালে সগে বালা গল্লো দেব, খারাপ গল্লো বাসিবার কোনো ফত নাই। আল্লাহ আরে এদিন বাসিবার তৌফিক দান করো। পরিবেশে আর ইয়া নম্বর পর্যন্ত গিয়ে দেয় 12 নম্বরের মধ্যে শাহাদাতুল আযা আলাল ইনসান, ইনসানের উপরে ইনসানের বড়ি অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে কি দিব? সাক্ষী দিব। কি দেবে? সাক্ষী দিবে। ইয়ানোর দলিল কি? সূরা ইউনূস 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। এদিন হাতে মাটি উড়িবে, চুরি হরে না গরজে তুই হাতে চুরি করিস, আয়াতে সাক্ষী দিন, মাথায় সাক্ষী দিব, সুখে সাক্ষী দিব, ট্যাঙে সাক্ষী দিব। আল্লাহ আরে ঠ্যাং আর পক্ষে সাক্ষী দিবার তৌফিক দান করো, আমিন। একাদুর শরীফ পড়েন, হাদিস শরীফ পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। নফসে কুরআন রুহে ঈমান জানো দিন হস্তে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। খসন্ন খনবা এবার আইয়ন এতক্ষণ পর্যন্ত কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছি কোরআনের আলোকে, ঠিক কি আমার ভাইরা? এতক্ষণ পর্যন্ত আলোচনা চললে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি কি সম্পর্কে? কোরআনের আয়াতের আলোকে, কোরআন শরীফের আলোকে বয়ান দিয়ে, ঠিক কি না? এবার কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতি হন্ডিক কেব এই ব্যাপারে কান নবীর হাদিস শরীফ কিন্তু মনে হন না আস্তে করে ফারে জায়গা তুই লিখেন দুও হাদিস শরীফ পড়ি সাহেব রাব্বি আকনে কালা তারা গলা হওয়ার ফল্লার হাদিস শরীফ পড়তে হলে একটা গমনলা ননতবাজি একাবরণ কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তুহশারুনা খুফাতান উরাতান সুবহানাল্লাহ না হায়াতুন নবী। এ হাদিস বুখারী শরীফ ইমামে বুখারী আনন ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি সহিহ মুসলিম শরীফের ভিতরে হাদিস বয়ান দিয়েন হায়াতুন নবী নবুয়ত সুবহানে ঘোষণা দেন এ আর উম্মত কিয়ামতের আসর ময়দানের ভয়াবহ পরিস্থিতি করে খুব জানেন না তো হশারুনা তোরারে কিয়ামতের ময়দানত হাসর করা যাইব দে আল্লাহ কান্দি করিব দিয়া খন্ডিকা থাকিবি তোরা খবর তুড়ি জানেন না খুফাতান তোরা টাইনো খনিকে টেন ও সুতান যাইব আর নবী গতে কিয়ামতের ময়দানে যাবে দিয়া এর ভয়াবহ পরিস্থিতি বুদে তোরার ফাম মাঝে কি নতাইব খফা মানে নঙ্গি পাও ঠ্যাং মাঝে জুতা নতাইব দুই নম্বর কি নতাইব ওরাতাম তোরা বেগুন উলঙ্গ থাবি ও মারে কি চাইব দি তেরা নখদ সাওয়া কিয়ামতের মাঠের মাঝে বলে কিয়া তু কি নতাইব দে
জোতা নথাইলু। এ বাচ্চল বাবা, তোমরা যে কথা বলতেছ মাহফিলের আদবের খেলাপ হচ্ছে, এটা মাহফিলের মানহানি হবে। চুপ করে বসে থাকো। তোমার দিবে না জিয়ে নাই বললা, লাস্টে বললাম আসে না তো তাহলে তেরার খাবাই ইন্দিরি ফ্যাট করি, একটা চুপ থাকো না ভাই। দুরূদ শরীফ বললে তোরা আর ফর ফরিবি, কিন্তু দরকারি হতা তো ইয়ানকাবাজি গানের মন না। যতম বই দেখে বিজানুর রহমানতন মতিকাম বাইরে করতই ই ফরি কষ্ট করি সার্ভিস দিতে কদিও কষ্ট করতে পারেননি। এতলা মানে বং গুম্বর আজকে ওরা খালি সরাইয়া দেখি আর তো এলম না তাইলে অন্তপক্ষে এলমদারের মোহাব্বত করি, এলমদারের মোহাব্বত করি, এলমদারে কি হয় খেয়াল করি। কথা বলবে না, চুপ থাকো সবাই। মাহফিল আদব আছে, আল্লাহ কবুল করো, আমিন। না হতা হইয়েন তো কইলাম দা এত না আয়াত থই দি এখন আন নবে আয়াত হইতেও দি তারা রোজ আইব তুই খবর লিখে হইতে রিটারে বছরে রেকর্ড করবি। এবার আন নবীর হাদিস শুন হই একটা দিরিস্তির উনন। আন নবী হদ্দম্মত হযরতে আয়েশা বিনতে আবি বকর উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা বয়ান দিয়েন হায়াতুল নবী ইরশাদ ফরমান তোরা কিয়ামতের ময়দানত আশরণ মানুষ যাইবে দেম ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হইবে। আন নবী কত ভয়াবহ পরিস্থিতি কেন ঘরে আরে হই দিয়ে হইবেন নাই খন্ডিকর ঠেঙ্গম মাঝে কি না তাইবে জোতা থাকবে না, জোতা সারা মাইবে মর্তবি আগুন উরাতান উলঙ্গ। ও মারে কি সারা বস্ত্রহীন, উড়ান মানে বস্ত্রহীন, কোন কাপড় থাকবে না, শুধু খন্না তাইব না খতনাবিহীন। কি বিহীন? এটা তো খতনা করাই আছে বোন খতনা করাই তো ন এদিন কি সারা পরিবদে বেগুন খতনা ছাড়া, খতনা ছাড়া খতনাবিহীন এবং কি ছাড়া উলঙ্গ এবং জুতা ছাড়া। এইরকম কিয়ামতের ময়দানে তোরা উড়িবে এং হইয়ার ফাকুলতু আই মায়েশা সিদ্দিকা নবীর বিবিজান খান নবী তুম উসাল লইলাম আর রাজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বাদুহুম ইলা বাস। ও নবী রে তইলে মাইফা মরুত একজন আরেকজনের দিকে চাইবো না, কারণ মাইফা মরুত তুজাতে ফরদা যাইবই গাম মাঝি পড়ি যেতে মাইফা মরুত তুন আসরের মারত হাসু যেতে না থাকিব একজন আরেকজনের দিকে চাইবো না। হল হদিয়া উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন নবীর 11 জন বিবি ভিতর একজন সৈয়দা সিদ্দিকা রাদিয়াল্লাহু খজ্জা টোরা মাইয়া মায়েশা সিদ্দিকা ফুসালাত নবীরে তো বোন যদি উলঙ্গুড়ো দাঁড়া উত্তর দুনিয়ার বোন যদি উলঙ্গুড়ো বলি হত হয় ঠিক কিনা মাতো না, তবে এর ভিতর এক কথা আছে হদিন আন নবীর বিবিয়ল অন্যান্য বিয়ল সময় আছে এই ব্যাপারে হদিন হেডি ফরদে আইলা আল্লাহ আইলে খনদিন হইও, তবে আইতার কথা ফাতত নখর দুনিয়ার অন্যান্য মানুষ বগন কি অবস্থা তাই মুখ উলঙ্গ অবস্থা তুই মায়েশা সিদ্দিকা খত নবী তুই তো মাইবা মোর তোলা একজন আরেকজনের দিকে চাইবো কেন? ক্বালা আন নবী খত আল আমারু আশাদ্দু পরিস্থিতি এম ভয়াবহ হইব আয়েশা একজন আরেকজনের দিকে চাইবে আর সে সারাই ফেলাইব, একজন আরেকজনের চাইবে সুযোগ না তাইব বনিয়ানসি করিব। এমন পরিস্থিতির শিকার হবে আমার উম্মত সবাই নারী পুরুষ উলঙ্গ হলেও একজন আরেকজনের দিকে তাকাবা থাকবে দেখবে সেটা তাদের সেন্সই থাকবে না। আরে কি হা হ্যাঁ সাথে নফসানে বেন কি যোগী ফানি যোগী ইয়ার একটা পরিস্থিতি বুঝিবেল্লা। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারি, দেবনি সেটা কি? আমি যখন কিছুদিন আগে মানে মক্কা শরীফ খানে কাবার আঙ্গিনাই যখন তোয়াফ করতেছি মাতাফ মানে সেহেনে বাইতুল্লাহ শরীফের আঙ্গিনাত
হালা আছে, লাল আছে, সাদা আছে, দলা আছে। ইহুদি নাসারা মুশরিক ছাড়া সারা বিশ্ব কত জাতের মুসলমান আছে, মানুষের রং কত রঙের আছে। ঈদ দেখা যায় আল্লাহর ঘরের উড়ানো, খান নবীর রোজা সারে দেখা দিয়ে ঘুরিলে বাইতুল্লাহ সারে ডাক দি গুর 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 ঘূর্ণিঝড়ের মতো ঘুরে দি, উগ্গা লাল, উগ্গা সাদা, উগ্গা হালা ব্যাগুন আসিলে ইয়ে কামন পরি ঘুরে দি গুর গুর ঘুরে দাল্লা কি পাগল বানা নীলগুই সারা পৃথিবীর তো নাচ করে তো নিয়ে দেন পাগল বানা নিয়ে দে। আর মাহবুব নবী আর ফামিনা মুজদালা বাজার থেকে আর মদিনা ওয়ালা নবী জানে জানে কদম দেখি যে হাজরা সুওদে দান নবী সোনা দিয়ে তোরা দিবি, জিয়ান সামনে লান নবী নামাজের মাকাম ইব্রাহিম ইয়ান সামনে ফর আর বন্ধু জেড়ে জেড়াইতি এড়ে আড়ন নামরি খস দরগরি হরন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আসির বায়ুল হজর ফরজ তিন জ্ঞান খন হজর ফরজ হওয়ার হজর ফরজ সামল দি তিন জ্ঞান হজর ওয়াজিব খামল দি সওয়ান নলে ফাসকান নি আরা ফাকিয়াল আসিদাতুল্লাহ বলি তাওয়াফে বাদাত দল সওয়ান হজর ফরজ সাম হওয়ান তিন জ্ঞান হজর ওয়াজিব খাম করা ফরজ হওয়ান সতিন সওয়ান তো ফাসকান তলে সতিন কত ইয়ান নওয়ান অথবা আষ্টুয়ান ইনের ভিতরে মদিনা শরীফ জান্নাত নাই আছে কি নাম থেকে আছে না ভিতরে নাম থেকে আছে না হজর ফরজের ভিতরে মদিনা জান্নাত নাই মদিনা শরীফ আর হজর ওয়াজিবের ভিতরে মদিনা শরীফ জান্নাত উল্লেখ। এখন যদি অনেক গরম হয় হজর ফরজের ভিতরে মদিনা শরীফ জান্নাত নাই, হজর ওয়াজিবের ভিতরে হজর ওয়াজিব খাম করতে গেলে মদিনা শরীফ জান্নাত নাই। অনেকে নজায় আইছে না গনিয়া তাহলে বুঝা যার আষ্ট নৌমান হাজ করি মক্কা শরীফ থেকে সোনার মদিনা সিরা নদী ইতারস লেছাড়া গরুর নানি লেছাড়া গরু দিছে কুরবানি নয়, ঠিক কিনা বা তো বাবা লেছাড়া গরু বুঝুন না বা কুরবানি নর ইবারস কামেল নয় কবুল হইয়ের নয়ান সন্দেহ আছে কিয়া আশিক রাসূলুল্লাহ ফতোয়ার কিতাবর ফিকর কিতাবর আজর ফরজ তিনগান আজর ওয়াজিব ফাসকান এর ভিতর মদিনা শরীফ আসিরা দর না থাইলেও বলে, কিন্তু ফতোয়ার কিতাবর লেখে দে আশিক রাসূলুল্লাহ আজর হামগরি মক্কা শরীফ বিয়াকিন মদিনা শরীফ আসিরা দর না ফরজ না ফরজে আই সুবহানাল্লাহ আষ্টনৌয়ান হামবেন করা ফরদ করে মক্কা শরীফ আর হামগরি দি ফ্যাক্টরি বেতন লই খড়ে অফিসত খানা বেতন হরে হামগরিকে দে ফ্যাক্টরি হামগরিকে গার্মেন্টসের ভিতরে বেতন লই বেলা খড়ে যা ভরে হামগরিকে দে বিল বেতন লতে বাজার যাইয়ের অফিসত, ঠিক আছে বাবা সারাদিন টিয়া ফ্যাক্টরি চুরি করে গিয়ে বেতন লইতে লাগিয়ে দে সোনালী ব্যাংকত যাই অফিসত যাই আবাইল হজর ফরজ ওয়াজিব খামবে কিন মক্কা শরীফ গল্লে অজাজাই যাগই, কিন্তু অজর খাম করিয়ে দে আদির খুনা খুন্না লড়ে গিয়ে মক্কা শরীফ ও বন্দারে তোরা অজর খাম মক্কা শরীফ গড়িস না হজর বেতন তো মদিনা শরীফ আর মদিনা ওয়ালা নবীর নুরানি এত তোমরা বলিবা, ঠিক কিনা বাতা না অফিস করে আরো জোর অফিস করে হামসলিয়ে অজর করতে যাই গার সামরা বদলে গিয়ে গই অজর খাম গরিবে দে মক্কা শরীফ বেতন নবী দি মদিনা শরীফ এতলাবাজি আশে কলর রুর খোরাক তো মদিনা শরীফ দৌলতের খজিনা ইজ্জতের খজিনা, ঠিক কিনা বেন করে মদিনা শরীফ খানা করে अजब रंग परी है बाहर मदीना
अजब रंग परी है बाहरी मदीना के सब जन्नती है ने सारी मदीना सुभान अल्लाह तकबीर अल्लाहु अकबर नारे रिसालत नारे गौसिया सलरे मुसाफिर মদিনার পথে যেতা শুয়ে আছেন নবীজি মুহাম্মদ পাপী উম্মতের নাজাতের লাগিয়া কাঁদে দিবারাতে নবীজি মুহাম্মদ সালারে মুসাফির মদিনার পথে যেতা শুয়ে আছেন নবীজি মুহাম্মদ সালারে মুসাফির মদিনার পথ ইবখন আর বদানে এই সাথ কাশম বয়ানি আর বদাই আগে দিয়ে আর এই নাথ ফরিদ দিয়ে তো আল্লাহ বলে ঠিয়া দিয়া ফরিব না আশিক হল আসলে ঠিয়া দেদ না জিবার প্রেম ফরির যে মদিনাওয়ালা সরকার প্রেম আর বদা কাশম বয়ানি বের দিলে জান্নাত দি ফেলে ঠিক কি না বলো না অদান মাথার বল লই পর মোহাম্মত করে দি সালারে মুসাফির মদিনার পথে যেতা শুয়ে আছেন নবীজি মুহাম্মদ সালাতুন जब हुस्न उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा सुभान अल्लाह जब हुस्न उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा सलातुन या रसूल আল্লাহ জিব্বা ফুরা জাফান করে দিয়া ভরি বলে খামনু সালাতুনে কদিল কুলি সালাতুনে এই সে কুদরত ने तेरी सूरत सवारी या रसूल दोनों आलम खोई शक्ल प्यारी या रसूल जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हद है न किनारा है हद है न किनारा है सलातुन या रसूल अल्लाह আল্লাহর কবুল করো আমিন খানা আন নবী হদে এ আয়েশা তুই টেনশন নবীর গড়ে কিয়ামতের ময়দানে মানুষ এন অবস্থায় বুদে ভয়াবহ পরিস্থিতি উলঙ্গ হলে একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগ যেভাবে খানে কাবার উড়ানের জন্য আরা তোয়াফ করি এতক্ষণ মানুষ তোয়াফ করে দেড়ে হরদিন দেইলাম তো হন যুবক যুবতী হ একজন আরেকজনের থাইবার সুযোগ ইয়ান যারা গরিগে যারা উমরা গরিগে তারা হইতে পারে দে সেন্সিয়ান এন কেল মৌলার কেল জাগই দে এন জিকিরাস গারস জাগই দে বাইতুল্লাহ ওটা তো আকবর দিয়ে তাসকর এর খন্নাই বহন অবস্থা খন্মর তহন অবস্থা সেটা কি থাকে না খেয়াল থাকে না আরে বহুত জনের এরা মন কুলিজা কিন্তু হই মেরে ফনে কি প্যান ফরকে ভিতরে গান আছে গারগা ঘরে কি হবি গারগা কুলিয়ে নে ভিতরে ফরে গিয়ে কিন্তু জায়গা কি করে দে আল্লাহ দরজা ওয়ালাইকুম আসসালাম
ভাই ঠিক আছে, দোয়া করি ইনশাল্লাহ, দোয়া করি। এবার মদিনা শরীফ আলহামদুলিল্লাহ কৌশি কমিটির আর ভাই সিরাজ ভাই তোরা চন্দ্রাইশ্বর এবং ওই গিয়ার সিবাতলির আলিয়া বহুমুখী মাদ্রাসার পার্শ্ববর্তী আর ভাই মোহাম্মদ গিয়া তোরা যে আন্তরিকতা দেখাইয়া দিলে আর ভাই তোরা খুবের মতন আল্লাহ বিয়া গুণের কবুল করক, আমিন খানা। তো দোয়া করিবেন ঠাল করে একটা লাগবে মদিনা শরীফ দেখা হয় কিন্তু গদু মানুষ আল্লাহর যাই হোক, আল্লাহ বিয়া গুণের কবুল করক, আমিন। কাদরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কি কইতো চাইলাম এরে অনেকবার অবজার্ভ করতে আল্লাহর উড়াল যেন তুয়া বললে ওখানে কিনে মাইফল হরকেজার মরতো হরকেজার ওখানে কিনে এমার তা কিয়ামতের মারো ভয়াবহ পরিস্থিতি খেয়াল না থাই, ঠিক কিনা আমার ভাইয়েরা? ভয়াবহ পরিস্থিতি কি মিন শিদ্দাতিল হাউলে লা ইয়ালতাফিতু আহাদুন ইলা আহাদিন। কিয়ামতের ময়দানের হাসরের মারর ভয়াবহ পরিস্থিতি দেখে লা ইয়ালতাফিতু আহাদুন ইলা আহাদিন, একজন আরেকজনের দিকে তাকাবে না। একজন আরেকজনকে কি করিব না চাইব। শুধু তাই নয়, আনবী খদ্দে এরকম পরিস্থিতি হইবে আর কানুন কিয়ামতের মারের ভয়াবহ পরিস্থিতি কি? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস আছে। সাহাবীগুলো ফরন কালা ও সাইতারান খদ্দ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইয়ারাকুন নাস ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইয়াযহাবা আরকুহুম ফিল আরদে সাবিনা জিরান। হায়াতুন নবী ইরশাদ ফরমান, কিয়ামতের মারত বেশিক্ষণ অবস্থান করা পড়িব। মানে মাতো না কি অবস্থা? বেশিক্ষণ অবস্থান করা পড়িব। হতক্ষণ ইয়া হইম মাতিয়ানত অবস্থান করা পড়িব। মানুষ অলর কাম বলে কিয়ামতের মারত এন ভাবে কাম পড়িব দুগা তুমি শরীরতুন গামিন বলে জবিনত 70 রাত পর্যন্ত পৌঁছিব। জবিনের হাওয়া পর্যন্ত মানুষ অলর কাম পসিনা বাড়িতে হইতে 70 রাত পর্যন্ত জবিনত পৌঁছিবে। ওই নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, হুজুর আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরি হুজুর কিবলা, প্রিন্সিপাল হুজুর কিবলা। একেবারে কোনো মারহাবা হন না আর বাজান আগে হইতে হইতে এই টাইম সিনে তো হত তা ভরিব হত তোড়া ভরিব জানে তো অত ফুয়ায়ে গরি তোরে আসরো যায়। মারহাবা মারহাবা। কিছু পানি ইন্দি সদর মাহফিল নারী লই ইউ না বিলকিস তখতন নারী লই জঙ্গার বাজার জিন্দিয়া জিন্দি কি হল ইন্দারি আর ইয়ে লই জঙ্গুই নাই কাকা মারহাবা হন না মারহাবা আওয়াজ কা বহুত থেকে নহনি ইন্দি শেয়ার ইয়ে না তা দমের খালার আওয়াজ ইয়ার তেনে বইতো না ছিলে। যাই হোক তুই আই ইখতিতাম গরিন ইনশাআল্লাহ। ইতারা হলো ইতারা ইনি 30 মিনিট ইতারা আর বাবা তারা কথা আরো 15 মিনিট ই কিন্তু 11টা টাইম আছে না হইতরা তো মরত আছে সাই বিষয়ের বাইরে কোনো গেইনে বাজি নাই। যাক আলহামদুলিল্লাহ হলো বিয়া গুনে আল্লাহর হুজুরের তশরিফ আওয়ারি ইতিমধ্যে আমাদের মাঝখানে সদর মাহফিল আল্লামা ইজামা ফখরুল উলামা রাইসুল মুহাক্কিকিন ওয়াল মুদাক্কিকিন আল্লামা ইজামা প্রবীণ আলেমে দ্বীন সুন্নিয়তের ময়দানে নিজের জীবনের একটি সময় উনি অতিবাহিত করেছেন, ব্যয় করেছেন। আমি ওনার জন্য ওনার
ছেলের মতো, আমি বাবার মতো সম্মান করি। আল্লাহ ওনার হায়াতের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দান করুক, হায়াতে হিজরি দান করুক, আমিন বলেন। হুজুর হালিয়াল বাল বাচ্চা যারা আছে, শাহজাদা বিন্দু, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা তৌফিক দান করুক, আমিন। আল্লাহ হুজুর যে খেদমত করেছেন মাঠে ময়দানে এবং প্রাতিষ্ঠানিক ভাবে যে খেদমত করেছেন, আমার রসুলের বাগানে যে গোলামি করেছেন, আল্লাহ তার গোলামিকে তুমি কবুল করো। এখন আবার ওয়াজের বস, হুজুরের ওয়াজের বজ্জের দূর কিনামা থাকা আর বয়সও এর দূর, এবার তাই আর দিন আর হওয়া না ভর হুজুরের ওয়াজের বয়স যত বছর হই আর বসবোধের দূর। তার ফরো আয় সাইন ইনশাআল্লাহ সামনে জিয়ার সময় আছে ফার করিম ইয়া যেন আর হুজুর তারা তো দোয়ালে শরীফ তরিফেন আর আওয়াজি আর আগদি আদব তাসফুরিয়ে শোভা জামে বাগান করে ফন্না বেশি কসব করে নিলু আখজ করে নিলু উস্তাদ দফাকে আদবটা শিখিয়েছি এমভাবে শিক্ষি দিয়ে আর উস্তাদ যে না ছাত্র নয় আর হওয়ান অন্তপক্ষে দূরে করিয়েছি। আল্লাহ বিয়া গুণের কবুল করো, আমিন। হও না কার আব্বা অসুস্থ, আর 2-4 মিনিট 2-3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিই। 15 মিনিট খোলা তন্ড করলাম, যেহেতু আর বাঁচান আগেই হই আবার যাবি অসুস্থ মানুষ দূর জায়গা। আমি সকালে মাদ্রাসা ক্লাস করলাম, তারা দিলি অন্ধার হয় মাদ্রাসা যারা দায়িত্ব আছে তারা হইতে হাতা আছে, এখন তো সিসি ক্যামেরা আছে, বেঞ্চ যাই ঠিকঠাক করার পরে তো যাই হোক ঠিকভাবে যাই নাই ক্লাস হতে ক্যাটেন করে তেরিফেন অ্যাসেম্বলি ক্যাটেন করে তেরিফেন একটা দোয়া করিবেন ফল পথ স্বামী ফুর কার ববিয়া তো দোয়া করিবেন আল্লাহ বিয়া ওনার কবুল করুক, আমিন। হুজুর তাইশি একাদুর শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্যারে হাজিরিন, হায়াতুন নবীর নবুয়তের জবানে হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি বয়ানদের যে হাদিস বুখারী শরীফ ইমাম বুখারী নকল করিয়েন, ইমাম মুসলিম হাজ্জাজ আল মুশকাশাইরি হাদিস নকল করিয়েন। হায়াতুন নবী গতে কিয়ামতের মারুত হাসরের মারুত উম্মত তোর গাম ফরিবুদে গাম 70 রাত পর্যন্ত জবিনত পৌঁছিবু, এদুর গাম বাড়িব। শুধু তাই না, গাম বাড়িতে বাড়িতে হাত্তা ইয়াবলুগা আযানাহুম, তারার খান পর্যন্ত গাম পৌঁছি না হইছে বুগই। গামের মাঝে কি যাইবি দি ডুবি যাইবি গই খিমানি ইয়াকিফুনা জামানান তাবিলান ফি শিদ্দাতিন ওয়া হাররিন ওয়া খাউফিন, এন্দিকা গাম পৌঁছি না লই উগ্র সময় লং টাইম তার অবস্থান করিবে ময়দানে মাশরত, গরমের ভিতরে বয় ভীতির ভিতরে ইতারা সময় পার করিব, ঠিক কিনা? শুধু তাই নয়, সহিহ মুসলিম শরীফত আর হাদিস বয়ানর আনিল মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা নকাল, হযরত মিকদাদ বিন আসওয়াদ বয়ান দেন সামিত রাসূলুল্লাহি বরগরি ফরাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় দয়াল বান্দা নবী তো শুননি দে কিয়ামতের ময়দানে সূর্য বলে এর খাস হয়ে যায় দুইটি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারে মাইলিন, সূর্যটা বলে 1 মাইল মতো খাস হয়ে যায় দুগুই মানুষের মাথার উপর। সূর্য এখন সে দূরত্ব দেখতে লেখেন এত দূর, সূর্য থাকছেন একেবারে হড়ায় যে মাথা নবা মাথার উদ্যায় যে বুগুই, মাথার উদ্যায় যে বুগুই। আন্নাসু ইয়াতাফাওয়াতুনা ফিল আরকে বিহাসবে আমালিহিম, হাদিসি বা সরাল লেখাতে মুহাদ্দিসিনে কেরামল মানুষের কামর ভিতরে পসিনের ভিতরে তার তারতম্য অনুযায়ী আমলের তারতম্য অনুযায়ী যত আমল 1 কেজি 16 আনা ফিলাপ ইতার গাম একেবারে থাল্লার নিচে যাইবে, ওই ফত থাল্লার নিচে, ঠিক কিনা মাথা না? যত 1 ফাবানি গাছে সুলগিয়ার উদ্দি পর্যন্ত, ঠিক কিনা মাথা না? যত আমল একেবারে 0.2 খানোর গোড়া পর্যন্ত ন লতি লতি বারে যাইবে গামে ধর করি ভরল। নাউযুবিল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আরা তো বোন জোরাসুম বোনা আর নতেকম না বাজি আর তিক্কাতেকম দেয় না, কিন্তু কাফের কত আছে না নাই এডে বুঝছো কেন মাথা খা কাফের মুসলমান বাচ্চা কত নাই নি
ওনে কি করিব আল কুফারু ইউহশারুনা আলা উজুহিহিম পয়েন্ট কিয়ামতের ভয়ানক পরিস্থিতির ভিতরে এক কানইলি কাফের বিয়াগুনের হাসর হইব দে মুকরুর ইয়রুর তার মানে কাফের একত্রিত হইব দে কিয়ামতের মারত কি ইয়রুরে মুকরুর মানে আইছো ন বুঝন আন আনাসিন বরগরি ফরান রাদিয়াল্লাহু তাআলা قال كان انس بن مالك بياندر قال رجل يا رسول الله كيف يحشر الكافر على وجهه নবীরে কাফের ক্যাঙ্গুরি মুকরুর হাসর বদে উতর ওর ক্যাঙ্গুরি যাইবো দে ইয়ান তো অসম্ভব তার মানে কাফের মুশরিক টাং দুনিয়ার কইকে তাই বদে ও শেখিনা পাতেকা কাফের মুশরিকের ফাদিয়ার হয় কি কাফের মুক্কা তোরান হয় কি আর সিটেঙ্গে বাসে তোরা হইয়ে না ইয়ানের চেহারা হইলাম নাই ঠিক কি না মাতো না আর নবীর গান চেহারা ইয়ানোয়ার সাহাবায়ে কেরামের গান চেহারা ইয়ানোয়ার ঠিক কি না মাতো না আলোকিত চেহারা আর গোস্তাখে রাসূল গোস্তাখে ওলি সাথে মানে আলী সাথে মানে আলে বাইত রাসূল বিয়া গুলো দেখি এমনি কে হনা বকি উটো কাফেরল বিয়াগুন উটো যাইবু তো মানুষই বহদ রাসূল উটো কাঙ্গুরি যাইবু আর নবী হদ উটো কাঙ্গুরি যাইবু তোরা তো বিশ্বাস না হই আর নবী হর আলাইসাল্লাজি এ আর সাব ইউ নো নো যে মানুষ দুনিয়াতে দুটে গরুর আড়ি ছাড়ে এই মানুষ উটো মাজিকে সলিন নেচু সেখানে মাথা যে মানুষের আল্লাহ দুইয়ার ফাদিয়ার জমিনে কি করার আর দূরিল না পরে দুইয়াম ফাম মাঝে দিন বল দিয়ে দে এ মানুষের উট করিয়ে নে উট করিয়ে নে চেয়ারার উপরে শেষানো আড়াইলে খনে বিয়া পান না সাহাবি বহাদুর আয় বুঝিয়ে না আর গা একবার মুখর বাদ দিয়ে গায়ে বুঝিয়ে নে সুবহানাল্লাহ বুঝু দেখছে না আর নবী হতে জীবন দুনিয়া দুইটা নারী করে একা আফার আবার উটো তার খোদা ইতার কি করিতে কিয়ামতের মধ্যে আড়াইতে তার মানে এটা দুনিয়ার মধ্যে আলা রিজলাহি বিদুনিয়া কাদিরান আলা ইয়ামশিয়াহু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামা ইতার আল্লাহ কিয়ামতের মধ্যে উটো মধ্যে আড়াইলেজন ইয়ান আল্লাহ ইয়ান আর খোদা আল্লাহ সম্ভব দাগরি ফরন সুবহানাল্লাহ ইয়ান কে করিয়ে কিয়ামতের মধ্যে দেয় ভয়াবহ পরিস্থিতি ইয়ান কিল্লা বলল কাফের আল্লাহ ইতরা আরার মতো ফারুতি দেখতো না হতে কিয়া হতে হাযা মিন আযামে সুওয়ারিল ইহানাত লিল কাফিরিন ইয়ান কাফের আল্লাহর লাঞ্ছনা দিবেন লাই কাফের আল্লাহর বেইজ্জত করিবেন না কিয়ামতের মারত আল্লাহ এই সূরতটা আল্লাহ তাআলা দিয়ে দে ঠিক কি না মাতো না যাই হোক আল্লাহ আর ইনতুল হেফাজত করক আমিন খানা শেষ পর্যন্ত ময়দানে মাশরত লাস্ট নাম্বার তো পয়েন্ট হইম কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতির ভিতরে লাস্ট নাম্বার যেটা পয়েন্ট very important এই বলতে কি ইস্তিদাদুল ফাজএ এন ভাবে ভয়ভীতি আল ফাজু ভয়ুদ্ধর ডরিয়েন এন ভাবে ভারী যাবে তো কঠোর হইব দে কেন বত হাত্তা ইয়াতলুবান নাসু আশ-শাফাআতা মানুষ বিয়াগুলে পরিস্থিতি চাইয়ে না বলে সুয়ারিশ খোঁজা আরম্ভ করিব তার মানে ময়দানের মাঝে শফি হারাবা নাজার এটা তো কিয়ারে কে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি বাই বাইরে ফেলাই যার কই মায়ে মুরদিয়া জিবার দুঃখ পাইতে মায়ে যে ফোয়ারে এ ফোয়ারে ফেলাই যার কই এই মুহূর্তে আমরা কি করব আর লাস্ট পয়েন্ট নিবে বিরক্ত হবেন না হলো এই 2 মিনিটের ভিতর আমি যে দিয়ে কথা শেষ পর্যন্ত হদ দে এই মুহূর্তে আমরা কি করতে পারি ভয়ঙ্কর পরিস্থিতিতে হবে কান খামগর ইয়ানলি সাহেব সবাতে এই ফজে আকবরের সমত ময়দানে মাশরত এই মুহূর্তে সুপারিশের দরকার সুপারিশ খাদ্য খুঁজিবা বুখারী শরীফ মুসলিম শরীফ সহিহানের ভিতরে হাদিস আছে ফায়াতুনা আদামা সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের কাছে যাইবো হাদিসটা বুখারী শরীফত কয়েক জায়গা তকরার হই কয়েক জায়গা কি হই মানুষ বিয়াগুন আদম আলাইহিস সালামের কাছে যাইবো অনার বাবা না অনার আল্লাহ কাগরি সুপারিশ গরমে পরিস্থিতি আদম আলাইহিস সালাম কইবো আনা লাস্তু লাহা এ সুপারিশ আইন করগো ইবার জরুর দেখা দিব নূহ আলাইহিস সালামের যাইবো আর ঘরের যাইবো যাইতে
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আইবু হযরত ঈসা আলাইহিস সালাম খোদানা লস্তলাহা আই করিন নাই গো সুপারিশের খবর আজি আইনো পারিগো খোদকা যাইও ঈসা আলাইহিস সালাম কইব দে বলার মদিনাওয়ালা নবীর কে জানা কিয়ামতের ময়দানত বিয়া গুণ হয়ে দানা লস্তলাহা আনা লস্তুলাগা দিয়ে আনার পরে আর পেয়ারা নবীর যাতে তখন নবী লেখা করি এই ভয়ঙ্কর পরিস্থিতি ফুলসিরা তারার নাম কঠিন মিজানের ফাল্লা কঠিন নবী অনার লেখা করে সুপারিশ গরম যেত হইব আর নবী বলে লস্তুটা তুলি ফেলায় হইব দে আনা লাহা উম্মত এ মুহূর্তে আইরিয়ান করিবে লাসি দে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহ বনুর কবুল করুক আমিন খানা তো শেষ পর্যন্ত আর নবী খোদা আগে কিন্তু সুপারিশ এই ভয়ঙ্কর পরিস্থিতি এই কিয়ামতের আসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি তোরা সুপারিশ করেন না তো হবে কি আর ফাতি নাই নবীর ফাতি দি সুবহানাল্লাহ আর নবী সুপারিশর এই শাফাত কুবরার মালিক ঠিক কি না আমার ভাইয়েরা এতলা শায়ের হবে নবী সাড়া নাই সাহারা ঠিক কি না একা মুআব্বাল ফরম বিয়া করে নবী সাড়া জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মামি নবী মোদের নয়ন মামি নবী কলার মালা নবী সাড়া हर नबी सारा नहीं सहारा जादू दुनिया वाला नबी सारा उठा दो फरीदा दिखा दो चेहरा आला में की हसील खुद मेरा उठा दो फरीदा दिखा दो चेहरा के नूरी बारी है जब में है ज़माना थारी हो रहा है ज़माना थारी हो रहा है कि मेरी कब्र से निकाब में है डागरी फरम सुभान अल्लाह आहा एक शायर खाते एक दुरुस्ती पर सलातुल या रसूल अल्लाह मग़ज़ कुरान रूही मकानुद्दीन हस्त हम रहमतुल लिल आलमीन सलातुल या सरकारी दू आलम का मिलाद मनाते हैं एक जिंदा हकीकत का एहसास दिलाती है सलात में या रसूलुल्लाह अलैकुम আল্লাহ রাব্বিয়া গুলোর কবুল করুক আমিন খানা কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির ব্যাপারে আয় সারা রাতিয়ে হইলেও কোনো নফুরাইব বাজি আফাততে দুর্তাকো জিয়ান খন আছে কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতি অবস্থা আর মদিনাওয়ালা নবীর সুপারিশ করার তৌফিক দান করুন তুই একটা শর্ত আছে বাবা এই ভয়ঙ্কর পরিস্থিতি বলে আর নবীর সুপারিশ চাইবো তা হারা জারদ না ইয়ে দেখা কথা আছে যারা সুপারিশ করে এবারে সাফে হয় এবারে কি হয় কামাত না জাল্লা সুপারিশ করা যাবে মশুলাহু হয় আর বাজাম বড়িয়া সবা জিবা সুপারিশ করিবে না কি নাম দে সাফে সুপারিশ করনে वाला সুপারিশকারী আর জিবেল্লা করে এবার হবে মশুলাহু তো একটা কথা আছে দে জাল্লা সুপারিশ করা যারিবেল্লা সুপারিশ গরিবেল্লা শর্ত হল দেখি জিবা সুপারিশ করিবে তুইবার ওর রাজিতিয়া ভরি
মাইতারা নো বুঝো বললাম। আচ্ছা কোড়োর উকিল যদি বাদীর পক্ষে রাজি না তাহলে ওকালতি করিব না? তুই আর ভাইয়ের মাঝে 10 দিন নর আবার তোল্লাই উকিল বলে তোর জামিল দিতিয়াম এহাম নগরে, তাহলে উকিল জিবারে বানাইয়ে এই বলে দেখি সাফে সুয়ারিশ করত দে জাল্লা ঘরের উকিলে সুয়ারিশ জসরাই বাকি মশুলাহু, তো জাল্লা সুয়ারিশ করি বের ওর উকিল তো রাজি না করিব না? তো উকিল যদি তার ও রাজি নইলে আর দ্বারা 2-3 না দিলে এরা ঢোকা দিব জিয়ালত। তিও নবী সুয়ারিশ করিব দান নবী সাফে সাফিউল মাহশর, ময়দানের মাহশর দান নবী সুয়ারিশ করেন নিয়া সুয়ারিশ খাল্লা করিল নবী জারুর রাজি। ঠিক কি না বাতো নওয়া? সুন্নি আর এক কথায় বুঝে গিয়ে আমার নবী কার জন্য সুপারিশ করবে? জারুর আর নবী রাজি। ই তো যোগ ইতার বাড়ি মনে হলো হরিণ খাইল, ইতার মানে হলো আসিয়ক ভালো হইলো দল হইলো বিশ্রী হইলো আর নবী প্রেম তাইলে আর বাইতের প্রেম তাইলে আর নবী তার ওর রাজি ইতাল্লাহ সুপারিশ করিব দোয়া করি বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুক আমিন। খানা এতলা কোরআন খদে মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান, কোরআন পাক হনেকে যদি হনেকে বা খারাপ সুপারিশ করো দই আছে না কোরআন শরীফ ইতালা নসিব মিনহা ইতালা গুনার বাগদদ আছে। ওয়া মাইয়াশফা শাফাতান হাসানাতান শাফাতে সাইয়্যা শাফাতে হাসানা, দুনিয়ার মাঝে একজন আরেকজনের যদি বালা হামলা যদি কি করো দই সুপারিশ করলে আর গোবাইল্লাহ কোড় যায় পরিষদ যায় ইটা সওয়াব পাইব। আর যদি আর গোবাইয়ের গাঁথি দিবেন লাই আর সম্পদ লুট গরিবেলা যদি সুপারিশ করলি ইতাল্লাহ গুনার বাগও আছে না নাই? তাহলে এই দুয়া এত দ্বারা দুনিয়ার সুপারিশ যদি যাইছো তো একজন আরেকজনরা গরম নান হালিয়া আল্লাহর আদালত সুপারিশ গরিবের কবত আল্লাহ নবীর দিয়ে। ঠিক কি না বাতো নবা? তার নবী গরিবদের শাফাতে কুবরা খানা শাফাতে শাফাত ফি দুনিয়া শাফাত ফিল আখিরাত শাফাত রাখসা বয়ান বলল বারাই যে লুগুই আতি হনব দরকার নাই। তে আলা হযরত হদ এক কথায় আয়ে দিন সিনি কি সিনি দেয় বেসাহারো কা সাহারা হামারা নবী বেসাহারো কা সাহারা हमारा नबी सबसे औला वो आला सबसे भाला वो आला हमारा नबी सबसे औला वो आला। আল্লাহ কবুল করো আমিন। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কিয়ামতের ময়দানের লাশ রেজালে বুদে যারা নেককার মানুষ একা মাতো না ইন্নাল আবরার আরে ঠান্ডা দো বাজি আর বাজার দেরি যাবে কই বাজি আইতে 1 মিনিট যাই হোক আবরার যারা আছে নেককার ইতারা ইন্নাল আবরারা লাফি নাঈম ইতারা নিয়ামত তাইবুদ নিয়ামত নাঈম মানে আল জান্নাহ জান্নাত বুতে নিয়ামত বেনা সেনানে মাথা না নেককারো জান্নাত তাইবু ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর পাপিষ্ঠ মানুষ থাকবে কোথায়? দুজকে। এটাই কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতির ভিতর সেটাই ফয়সালা হবে। ঠিক কি না আমার ভাইয়েরা? ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাইর। সুবহানাল্লাহ ফিস সাইর না আয়াতি বেন্ডিকা তো ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাইর। এক প্রকার উগ্র তাফসীরুল কোরআন বিল কোরআনুল ইন্নাল আবরারা ফি লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। উনদিয়াছে ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাইর। সুতরাং আল্লাহ আরে ফরিকুন ফিল জান্নাহ ভিতর রাখো, ইন্নাল আবরারা লাফি নাঈমের ভিতর আর রাখো, ফুজ্জারের অন্তর্ভুক্ত আর নগর। ঠিক কি না মাতো না? ফাফিয়লের ভিতর আল্লাহ আর নগর গিয়ে এই ভয়াবহ পরিস্থিতি মদিনাওয়ালা নবীর দামন দড়ি আর একা ফুসিরাতম ফারুক তেরিফান আল্লাহ তুই সে ব্যবস্থা না দিয়ে গৌসিয়া মুহাম্মাদের সার মারাত্তুন সৌদায় কারবালা মাহফিলের 10 দিন ব্যাপী মাহফিলের 5ম দিবস আমি গুনাহগার উলামা ইকরামদেরকে নিয়ে তোমার দরবার আর বিচার আর জিজারে মাওলা আমাদেরকে সেই দিন তুমি আল্লাহুম্মা জাআলনা মিনাল মাকবুলিন ওয়ালা তাজালনা মিনাল মাতরুদিন। ঠিক কি না বাতাওনা? আল্লাহ আর তুই আপর আরবি তো ঢুকা দিও আর ফুজ্জার অন্তর্ভুক্ত নগর দিও আমিন। খানা আপাতত কিয়াম হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতির
বর্ণনা কোরআনের আলোকে হাদিসের আলোকে হই, হাদিস আরো আছে এত জান্নাবার দিন ন হই। এর ফরর বিষয় আছিল দেখি হারা হারা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাইবো, বিভিন্ন ইঙ্গিত আর বাজানে হইলো হই, নইলে আল্লাহ মিলাদ কাম করে দিব ইনশাআল্লাহ। এই বিষয় এন্ডুরে বাকি জিয়া লাস্ট টুর আছে কিয়ামতের ময়দানে আরশের নিচে অন্য বছর তো আগামী বছর আগে ঠিক আছে না? ঠিক আছে না? ইয়ার বদাইবা আর বাঁধি ফেলা দরশি দিয়ে নিয়ে এবছর আসছি আর 12টা বাজে কি আর মুবিন বে ঘরে আসলে আইবার সুযোগ নেই। আর মদিনার মক্কা শরীফে তো কোথা দেখতে তাই এনে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে আর ভাই তুলই মারতে মার গোসর গোসর কলাঙ্ক দিবে হন মতাবেক গেল মুবিন ভাই অরে গেল এক হোয়াটসঅ্যাপ নাম্বার মুবিন ভাইয়ের দেখা যায় আজ ব্যাংকে বিরক্ত কর শেষ হয়ে দেখা দেয় লেখন দেওয়া থাকুন মক্কা শরীফ লেখন আর আগে এর হলম লিখি কি ব্যবস্থা তার মধ্যে সালাক রশিদি বাঁধি বেলাতে বউরের সামনে মুখ জোয়ানি যাই হোক কাই ওয়াদা দিলে চেষ্টা করবেন ইনশাল্লাহ আইবেলাই দাঁড়ি কেনা চাই তো হইন পারি তো উজুর মেরামি কইলে মানুষে খিল্লা তো হইনেরি হয়তো ওস্তাদ দোয়া লাগে আর বাজান তারা দোয়া আছে, হয়তো আর মা বাপুর দোয়া আছে, হয়তো তার যদি নামাজ পড়িয়ে না তুললে দেন হয়তো হন্তে একটা সমক লাগে দিয়ে লুসলির দবাসি ইজ্জত সম্মান বেন মদিনা শরীফ তো বন্টনা দবাসি এলম বে সরকার রোজাতুল ভিতরে নদে হনসমসিন আম্মা যে আলমার কতরা ইয়া আল্লাহ বাদে কে না জানে এই দোয়া ঠেলা লাগিলে তে আলম সিনাম্মা যে জাগালো দবা আর আকিদে বিশ্বাসী জ্ঞান আমাদের দর খেদমত বিভিন্ন কঠিন কঠিন সাবজেক্টের উপরে মোতালা করিয়ে নে আল্লাহ রহমান মাঠে ময়দানে আন্দার হইতে রিফেন নতুন নতুন বিষয় সাবজেক্টের উপর আলোচনা করিতে রিফেন আল্লাহ দোয়া করিবেন। আর মা বাবা জান আম্মা জান অসুস্থ দীর্ঘ প্রায় তো পরিশেষে এই তিনে লাগাই হুজুর কেন করতে নেই কাবরন চাই আইনাম মুহাম্মাদি সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নহলা নহইম সুবহানাল্লাহ হওয়া পড়িব কে আফজালুল আজকার ভিতর উব্বা জিকিরের যে সুবহানাল্লাহ ঠিক কি না বাতাও না তাসবিহে ফাতিমার ভিতরে সুবহানাল্লাহ বললিয়ে আর নবী শিক্ষা দিয়ে ঠিক কি না এতলা সুবহানাল্লাহ কা ফরা করে বিয়া গুণ তো ঠিক আছে না আনা বলতে রাজি আছেন না আর বাজানো বদল মোরা সুন্নি মুসলমান এ সালামি বেজেন উড়া তার বাজানে বুড়া হালতি ফরাত দি তো এখন আর এই কালামি বইতারা এই সালাম দিয়ে পান আইলে যেটা হতে কিনি করে ফরম না আজিও ভরিবি আজ জানি আইবি বিবি খদ্দা খদ্দা তাইবু ইলা ভিতর আইবু যে সুন্নি হলো একটা জজবা হইতে হয় ঠিক কি না বাবা এক প্রকার সুন্নি হলো অঙ্গীকার বদ্ধবের উপর খালাম আর বাজানে ফরে বুড়া বসত আল্লাহ এই সকরাতের বিচারতি হই যোগ্য দুনিয়াতে আমিন বাবা সুন্নিয়তের ঐক্যবদ্ধতার ঐক্যবদ্ধ ইত্তেফাক ইত্তেহাদ বেল্লাই যারার অনেক শ্রম দিয়ে যারা এর ভিতরে উগ্র কুড়ি উগ্র দাসি আর বান্ডা হাতি বরিয়ে দে এবারে ডান্ডা হাতি বনাসিল বান্ডা হাতি কেন হুজুর ডান্ডা হাতি বনাসিল ঠিক কি না বাবা আল্লাহ হুজুরের শেফা দান করুক আমিন না একদিন করে সুবহানাল্লাহ বলতে মানে দিল খুলিয়ে দে ফরা বরিব তো ফরকে আর গার বল গিয়ে গিয়ে এ সকরাতের অবস্থা এর অবস্থা সেটা দিল খুলি আই নাম محمد صلی علی سبحان اللہ جس نے ہماری دل کو جلا سبحان اللہ جس نے ہماری दिल को जिला दिल को जलाना दिल को जिला दी जिसने हमारे दिल को जिला सुभान है कौल खुदा जिन्न बशर इन्ना आतैना कल कौसर है कौल खुदा ये जिन्न बशर सुभान अल्लाह इन्ना तोइना जिन्ना तोलो दिन्ना तोइना कल कौसर কেন বশর দিন্না তৈনা আল্লাহ দিন্না তৈনা
আল্লাহ হইলে বছর হইলে জিন্নাত হইলে নবী অনর আল্লাহ কোসর মালিক বানাই অনেক নিয়ামতের মালিক বানাইয়ান যদি হইলে অত সুন্নিও সুখকে দেখোস রবে তো আতোই না কালকা সরবিত নবীর বেন দি হেলাই তে হিসাবে একা তোরা কা সুবহানাল্লাহ হইনের না এতলা হদ্দে রব নে জুদিয়া कसरत से दिया सुभान नाम मोहम्मद सल्ली अला सुभान मेराज की शब मालूम हुआ आलम को तेरी रिफी आते का पता है कदमों के नीचे अरशुल्लाह मेरा যদি রাতিয়া আর নবীতে তার সঙ্গে আর সার নবীর কদম চলবি সুবহানাল্লাহ হে কদমों के नीचे अरशुল্লাহ সুবহানাল্লাহ जब मैंने सुनाई नाती नबी सुन हो गया नजदी सुनते ही आज तो नबीर प्रेम नबीर शान नाच गाई नजदी सुनिए बेसुतरी तो सुननी क्या होगी आशा का होते जब मैंने सुनाई नाती नबी सुन हो गया नजदी सुनते ही अरे सुन्नी ने सुना सुन कर कहा अरे सुन्नी ने सुना सुन कर कहा सुभान अल्लाह नाम मोहम्मद सल्ली अला सुभान दी जिसने हमारी दिल को जिला सुभान अल्लाह सुभान अल्लाह সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মাহফিলের সভাপতি মহোদয় হুজুরের সুস্বাস্থ্য কামনা করে অত্র 10 দিন ব্যাপী সৌদায় কারবালার স্মরণে আয়োজিত মাহফিলের যারা এই মাহফিলের যারা আয়োজক ভাইয়েরা আছেন এদের সুস্বাস্থ্য কামনা করে পর্দানসীন মাহবুবদের জন্য মনিবের দরবারে দোয়া চাই প্রবাসী ভাইয়ের আজকের এই মাহফিল যারা অনুষ্ঠান লাইভের মাধ্যমে দেখছেন পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সবার জন্য দোয়া চাই মনিবের দরবারে আমার আলোচনা অসমাপ্ত আলোচনা এখানে আমি ইতি টানছি ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা এতক্ষণ ধরে সুনির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন সংগ্রাম আলেমের অনন্যশী বক্তা আলহাজ মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান কাদেরী আরবি প্রভাষক মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা মহেশখালী কক্সবাজার আমি মহোদয়কে মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে মঞ্চে তশরিফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত ছাত্র সংস্থা ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া হাফিজ ডিগ্রি মাদ্রাসা সম্মানিত সুযোগ্য সাবেক অধ্যক্ষ হযরত আলহাজ আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী মাদ্রাসাতুল আলী আমি হুজুরকে সদারতে আসার অলঙ্কিত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে বিশেষ মেহমান হিসেবে মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সংগঠক ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন, প্রতিষ্ঠাতা সভাপতি মধ্যবরণিয়া আলা হযরত কাকাগার ও সাধারণ সম্পাদক মধ্যবরণিয়া জামে মসজিদ। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র মাহফিল পরিচালনা পরিষদের সম্মানিত উপদেষ্টা হযরত রাসূল আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি,
মোন্তাজেম জনাব আলহাজ মুজাহিদুল ইসলাম। মঞ্চে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ উমর ফারুক সুমন, প্রোভাইডার মেসার্স সাদা ফেরি, 43 নতুনিয়া সদাগর মসজিদ, গ্রামপট্টি রোড, নতুন চাকদাই, চট্টগ্রাম। আমি সম্মানিত মেহমান বৃন্দ এবং মঞ্চে উলামায়ে ইকরাম এবং বিশেষ অতিথিবৃন্দ সবাইকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে মিলাদ ক্যাম্প পরিচালনা করবেন অস্ত্র মাহফিল পরিচালনা পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা আব্দুল রহিম আল কাদরি সাহেব। मुस्तफा जाने रहमत पैदा शमे वज में हिदायत आलम को सदर फादिल और अल्लामा गाजी शेर बल्ला जिनके हर सुनाते मुस्तफा से भी तरीक़त में मुस्तफा जाने रहमत शमे वज में हिदायत या नबी अहले बैत रसूल सलामी आज जहाँ हो कबूल मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुदूर सलाम बलगलोला আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, আমি আমাদের মহতারাম সদরে গাউসা হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘক্ষণ বসিয়ে রাখার জন্য। এ পর্যায়ে 2 মিনিট শুভেচ্ছা বিনিময় করবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, বিশিষ্ট সংগঠক ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, প্রতিষ্ঠাতা সভাপতি মধ্য বরুলিয়া আলা হযরত পাঠাগার ও সাধারণ সম্পাদক মধ্য বরুলিয়া জামে মসজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সহদায় কারবালা মাহফিল 2026 আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের আজকে সদর মাহফিল সহ আপনাদের সকলকে আমি জানাচ্ছি আমার সালাম। আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, সেহেতু আমি আমাদের শ্রদ্ধাভাজন হুজুরদের থেকে দোয়া নিতে এসেছি এবং আপনাদের মতো আমিও মাহফিল শ্রবণ করার জন্য এসেছি। এখানে এই স্টেজে হুজুরকে বসিয়ে রাখে আমি যদি কোনো বক্তব্য দিই সেটা আমার বৈশিষ্ট্যর সাথে আসলে বেমানান হচ্ছে।
তো সুতরাং আমি শুধু আপনাদেরকে এবং এখানে অনেক যুবক ভাইরা উপস্থিত হয়েছেন, মাদ্রাসার ছাত্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যেহেতু আছে, শুধু আমি দুইটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমত হচ্ছে, আজকে এখানে যে সহদায় কালবাল্লাহ মাহফিল পরিচালনা পরিষদ আজকে দীর্ঘ 17 বছর যাবৎ এই অনুষ্ঠান আয়োজন চলমান রেখেছেন, সেই জন্য আমি ওনাদেরকে আমাদের শ্রদ্ধাভাজন তালেব হুজুর সহ নুরুল আমিন টিটু মামা সহ মাহফিল পরিচালনা পরিষদকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে ওনারা যে মাহফিল পরিচালনা কমিটির সদস্যরা যে এবং এলাকাবাসী সহ প্রবাসীরা যে সহযোগিতা করে আমাদের যে এই অনুষ্ঠান মাহফিলটাকে চলমান রেখেছেন, এখান থেকে যদি আপনারা প্রত্যেক দিন এক একজন যদি এক একটা ভালো কাজ মাহফিল থেকে উঠে যাওয়ার পরে যদি আপনারা প্রতিজ্ঞা করে যান, আজকে আমাদের হুজুরদের এই বক্তব্য থেকে আমি একটা ভালো আজকে শপথ নিয়েছি, আমি যেন আমার সারা জীবন আমার জীবনে গঠনের সময় আমি আমার সারা জীবন যখন আমি জীবন যাপন করবো, এই ভালো কাজটা আমি মৃত্যুর আগ পর্যন্ত করব, তখন এই মাহফিলটা সার্থক হবে। আমরা প্রত্যেকদিন হুজুরদের বক্তব্য শুনে যাব, কিন্তু আগামীকালকে সকালে গিয়ে আমার ভাইরা ছোট ছোট ভাইরা রাস্তায় ইফতিজিং করবে। আমার আজকের পটিয়ার মধ্যে দেখেন পুরো সমাজে যে অবক্ষয় হচ্ছে, সেটা যদি আমরা এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যদি আমরা প্রতিরোধ না করে, আমরা নিজেরা যদি সেটা পরিশুদ্ধ না হই, তাহলে আমাদের এই সুন্নিয়তের বদনাম হবে, এই মাহফিলের বদনাম হবে। সেজন্য আমি প্রত্যেকবার আসার চেষ্টা করি, তারপর আসতে না পারলে আমি মোবাইলের মাধ্যমে লাইভে দেখি আমি। তারপর আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা এখান থেকে যাওয়ার পর একটা ভালো কাজ আপনারা কালকে থেকে শুরু করবেন। তখন আমাদের হুজুরদের পরিশ্রম, আমাদের এই আয়োজকদের পরিশ্রম, সবাই আসা যাওয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন, আমি এটা আশা ব্যক্ত করছি। এবং আমাদের যে আপনাদের পার্শ্ববর্তী গ্রামে, আমাদের গ্রাম মধ্যবরলিয়া, আমরা সামাজিক কাজকর্ম করি, ওখানে আমরা বিভিন্ন সংগঠন করি এবং আমরা একটা অনেক সুন্দর মধ্যবরলিয়া আল-হযরত পাঠাগার প্রতিষ্ঠা করেছি। আপনারা ওখানে যে কোনো কর্মকাণ্ডে আপনারা শরীক হবেন, সে আশা ব্যক্ত রেখে আমি আমার অবসর বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আমি হুজুরের খুতবায়ে সদর ও মোনাজাতের পূর্বে আগামীকালকে শিডিউলটা একটু বলে দিচ্ছি। আগামীকাল ষষ্ঠ দিবস, রোজ রবিবার, অধিবেশন শুরু বাদে মাগরিব। তিলাওয়াতে কালামে পাক ফাহিম মোহাম্মদ ফারাবি, শিক্ষার্থী মোহাম্মদিয়া মডার্ন মাদ্রাসা আগ্রাবাদ। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন শায়ের মোহাম্মদ এমদাদুল ইসলাম কাদেরী। যুগ্ম মহাসচিব আঞ্জুমানে রজবিয়া নুরিয়া সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ। আগামীকালকের মাহফিলে যিনি সদারত করবেন, সকলের সুপরিচিত মুখ, প্রখ্যাত আলেম দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের নির্বাহী চেয়ারম্যান হযরত আলহাজ আল্লামা মোহাম্মদ আবুল কাসেম নূরি মাদাজিল্লাহুল আলী। আগামীকালকের মাহফিলে যিনি স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, পার্শ্ববর্তী সোনহারা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ দৌলতী। আগামীকালকের মাহফিলে অসংখ্য মেহমান বিন্দু উপস্থিত থাকবেন। ওয়াইএস হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আলেম দ্বীন অনলবর্ষী বক্তা আলহাজ আল্লামা মোহাম্মদ হাসান রেজা আল কাদরি মাদ্রাজিল্লাহুল আলী। অধ্যক্ষ উরকিশ্বর মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা রাউজাত। ওয়াইএস হিসেবে আর উপস্থিত থাকবেন মৌলানা মোহাম্মদ আখতার হুসেন তারেক কাদরি, মুদাররিস মাদ্রাসা তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া কমপ্লেক্স, কালুরঘাট, চট্টগ্রাম। আগামীকাল আজকে যেভাবে আপনারা খুব সুশৃঙ্খল ভাবে আমরা বিগত 4 দিন দেখেছি, আমি গতকাল অনুরোধ করেছি এখানে এই যে মাঝে মাঝে যে চেয়ারগুলো খালি থাকে, আপনারা যদি সবার সামনে থেকে এই যে এর বড় কয়েকটা চেয়ার এখানে খালি আছে, আমাদের অনেক বাইরে ভিতরে দাঁড়িয়ে আছে বা মসজিদে বারান্দা আছে, আপনারা যদি এই চেয়ারগুলো ফিল আপ করে দিতেন তাহলে ওদের পক্ষে সুবিধা হতো। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আগামী যে 4 দিন 5 দিন আমাদের যে মাহফিল আছে, আপনারা যদি সুন্দর সুশৃঙ্খল ভাবে এই যে আজকে যেভাবে আপনারা একেবারে হুজুরের দিকে সবাই মন্ত্রমুগ্ধের মতো
শ্রবণ করতেন হুজুরের আলোচনাগুলো, আমাদের খুব ভালো লাগে। এই যে আমাদের যিনি আলোচনা করেন তারও ভালো লাগে। আপনাদের যদি সহযোগিতা পাই ইনশাআল্লাহ আমাদের মাহফিল আরো সুন্দর হবে। আমি সবার সহযোগিতা কামনা করছি। এই পর্যায়ে খুতবায়ে সদর ও মোনাজাত পরিচালনা করবেন আজকের মাহফিলের সম্মানিত সদরে জলসা ঐতিহ্যবাহী জামিউল রজবিয়া আজিজিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এ পর্যায়ে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন অত্র মাহফিল পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মাওলানা আবু তাহের স্নেহের সন্তান জোহাইর বিন তারেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মা ফাতেমার নয়নে মনি হাজারো তালের জান, মা ফাতেমার নয়নে মনি হাজারো তালের জান। ইমামে হুসেন শহীদ হলেন কারবালা ময়দান, ইমামে হুসেন শহীদ হলো কারবালা ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদ রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হুসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালা ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দোয়া ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতে পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমামে হুসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমামে হুসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়নে মুনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মুনি হযরত আলীর জান। ইমামে হুসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমামে হুসেন শহীদ হলো কারবালা ময়দান। লাল রঙের পোশাকে হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। লাল রঙের পোশাকে হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটির রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমামে হুসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমামে হুসেন শহীদ হলো কারবালা ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আমাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমামে হুসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমামে হুসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়নে মুনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মুনি হযরত আলীর জান। ইমাম হুসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালা ময়দান। মারহাবা মারহাবা। এই পর্যায়ে খুতবায়ে সদর ও মোনাজাত নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত সদরে জলসা ঐতিহ্যবাহী জামিউল রজবিয়া আজিজিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার
সুযোগ্য সফল সাবেক অধ্যক্ষ মুজাহিদ আহলে সুন্নাত হযরত আলহাজ আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना वजुनाते तू कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है वो जहान की जानो है तो जानो है सल्ले सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीब खौफे न रख रजा जरा तो अब दे मुस्तफा तेरे लिए अमान आई तेरे लिए